আজকে আমাদের ফার্স্ট আলোচনা হচ্ছে কি পার্সন। ওকে, ইংলিশের একবারে স্টার্ট কোন জায়গা থেকে? পার্সন থেকে। আমরা জানবো যে পার্সন কি এবং পার্সন কি কত প্রকার ও কী কী, এগুলো আজকে আমরা। পার্সন এর সংজ্ঞা যদি আমরা বলি, সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত সকল নাউন বা প্রনাউনকে কি বলে? আশ্রয় করে ভার্বের কাজ সম্পূর্ণ করা হয় তাকে পার্সন বলে। মানে একটা বাক্যে নাউন বা প্রনাউনকে আশ্রয় করে ভার্বের কাজটা যে সম্পূর্ণ করে, এক কথায় নাউন বা প্রনাউনিং, মানে ভার্বের কাজটা যে করে তাকে বলে কি? পার্সন। আচ্ছা, ব্যাখ্যা আমাদের এত মনে রাখার প্রয়োজন নাই, আমাকে শুধু মনে রাখতে হবে পার্সন কত প্রকার। পার্সন মূলত হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে তোমার আই, উই, মাই, আওয়ার, মি, আস। এটা মি, কেমন? সো ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা। আমি এবং আমরা জাতীয় যেগুলো আছে তাকে বলে কি? আই অর্থ আমি, উই অর্থ আমরা, মাই অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, মি মানে আমাকে, আস মানে আমাদেরকে। তাহলে সবগুলোতে আছে কি? আমি এবং আমরা জাতীয়, এগুলোকে বলে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলো স্যার? ইউ, ইউরস, ইউরস, তুমি এবং তোমরা জাতীয় যেগুলো আছে ওইগুলোকে বলে কি? সেকেন্ড পার্সন। এরপরে আছে থার্ড পার্সন। থার্ড পার্সনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে প্রথম দুইটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এই দুইটা শিখলেই হবে। থার্ড পার্সন হচ্ছে কি? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ছাড়া যা আসবে সবই থার্ড পার্সন। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন ছাড়া যা আসবে সবই কি? থার্ড পার্সন। এটা তো জাস্ট কয়েকটা উদাহরণ, যেমন হি, এখানে কি? হি মানে সে, এখানে তো আমিও নাই, আমরাও নাই, তুমিও নাই, তোমরাও নাই। সে হচ্ছে এটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের বাহিরে। তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের বাইরে যে থাকবে সেই কি? থার্ড পার্সন। তাহলে হি একটা থার্ড পার্সন। হি একটা কোন পার্সন? থার্ড পার্সন। শি মেয়েদের ক্ষেত্রে বসে, সে, এটাও থার্ড পার্সন। বিভিন্ন নাম যেমন করিম, ইব্রাহিম, তারপরে ওয়াটার, বুক, আবার মনে করো আমি বললাম ইট, এইটা, আবার বললাম যে দিস, এইটা, তারপর দ্যাট, ওইটা, এই সবগুলো হচ্ছে থার্ড পার্সন। বিভিন্ন নাম, ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ, মানে যা কিছু আছে, এক কথায় আমার তো চিন্তা করার দরকার নাই যে এটা কোন পার্সন। এক কথায় যেগুলো ফার্স্ট পার্সন হবে না, সেকেন্ড পার্সন হবে না, ওইগুলোই থার্ড পার্সন। ফার্স্ট আর সেকেন্ড পার্সনের ভিতরে যেগুলো নাই, এই যে ফার্স্ট আর সেকেন্ড পার্সন এই কয়টা আর নাই, তাহলে খুব সহজ হয়ে গেল না? ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন শুধু তোমাকে চিনতে হবে, বাকিগুলো এত চেনার দরকার নেই। এটার বাহিরে যা আসবে সবই থার্ড পার্সন। মনে থাকবে তো? পার্সন চিনবো। আচ্ছা, পার্সন যদি চিনি আমরা, পার্সন আমি একটু বলি, দেখো এখন যদি আমরা যাই, লিসেন, ইট এটা কোন পার্সন? থার্ড পার্সন। ইট এটা কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সনের ভিতরেও আবার তোমার সিঙ্গুলার প্লোরাল আছে। আমি সিঙ্গুলার প্লোরালগুলো আচ্ছা একটু পরে আলোচনা করবো, আগে পার্সনগুলো শেষ করি। আচ্ছা, পার্সন হইল না স্যার? পার্সনের একটা প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, যেটা তোমাকে ইংলিশে আরও স্মার্ট করবে। কেমন? প্রথমে দেখো, পার্সনের প্রকারভেদটা হয় তিন রকম। কয় রকম? একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে পসেসিভ, একটা হচ্ছে অবজেক্টিভ। সাবজেক্টিভ, পসেসিভ, অবজেক্টিভ। কীরকম? এই যে আই, এটা কোন পার্সন পড়ছি? ফার্স্ট পার্সন। আই এর তিনটা রূপ, একটা হচ্ছে আই, মাই, মি। আই, মাই, মি। আই অর্থ আমি, মাই অর্থ আমার, মি মানে আমাকে। তাহলে এই যে আইটা হচ্ছে সাবজেক্টিভ, মানে পার্সনের ক্ষেত্রে সাবজেক্টিভ কি? একটা বাক্যের শুরুতে যে বসে তাকে বলে কি? সাবজেক্ট। আমি একটা উদাহরণ যদি দিই, আমি যদি লিখি, দেখো আই ইট রাইস, ওকে, তাহলে এই যে এটা হচ্ছে ভার্ব, ইট কি ভার্ব, তাহলে ভার্বের আগে যেটা বসে সেটি হচ্ছে সাবজেক্ট। তাহলে আই মানে আমি যখন একেবারে বাক্যের শুরুতে বসবো তখন আমার রূপটা হবে আই, আমার রূপটা হবে কি? আই। আবার আমি যদি বাক্যের মাঝখানে বসি, কেমন মনে করো, দিস ইজ, বললাম কি? দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই। আচ্ছা, লক্ষ্য করো তো, এই মাই মানে তো আমি,
মাই মানো কে, কিন্তু বাক্যের মাঝখানে বসে এখানে আমি আই লিখতে পারবো না। আমি কি বলতে পারবো যে দিস ইজ আই বুক? না, দিস ইজ আই বুক কখনোই হবে না। আমাকে বলতে হবে দিস ইজ মাই বুক। যেহেতু কিন্তু এটাও কিন্তু কে, আমি। আবার দেখো আমি যদি বলি যে গিভ মি, কি বললাম? গিভ মি। এই যে এখানে মি বললাম, মি মানে আমাকে, গিভ মি আমাকে দাও, তো মিটাও তো আমি। আমারই তিনটা রূপ, আমারই কয়টা রূপ? আমি যখন বাক্যের শুরুতে বসি তখন আমার রূপ হয় কি, আই। আমি যখন বাক্যের মাঝখানে বসি আমার রূপ হয় মাই। আমি যখন বাক্যের শেষে বসি তখন আমার রূপ হয় কি, মি। ব্যক্তি একজনই, একজন ব্যক্তি তিন জায়গায় তিন রকম নাম। আমাদের এক একজনের অনেকটা নাম থাকতে পারে না? তাহলে মনে রাখবা পার্সনের তিনটা রূপ হয়। একটা হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্ট মানে কি বাক্যের শুরুতে যেটা বসে ওই রূপটার নাম হচ্ছে সাবজেক্টিভ। বাক্যের মাঝখানে যে রূপটা বসে তার নাম হচ্ছে কি, পসেসিভ। আর বাক্যের শেষে যে রূপটা বসে এক কথায় অবজেক্টে, তার নাম হচ্ছে কি, অবজেক্টিভ। মনে থাকবে তো? এই ছিল পার্সনের প্রকারভেদ, এবং আমাকে এগুলো মুখস্থ করতে হবে। যেমন আই অর্থ আমি, মাই অর্থ আমার, লাস্টের অর্থ হবে কি, আমাকে, মি অর্থ আমাকে, ইউ অর্থ তুমি, ইউর অর্থ তোমার, ইউ মানে তোমাকে। অ্যান্ড ইউ এর সাবজেক্টিভ যেরকম ইউ এর অবজেক্টিভটাও কি সেম, একই রকম, কোনো পরিবর্তন নাই। হি অর্থ সে, ছেলেদের ক্ষেত্রে। আবার হিজ অর্থ কি, তার। আবার হিম অর্থ তাকে। মনে থাকবে তো? লাস্টের সাউন্ডটা হয় কয়েকারকে, তাকে। সি অর্থ সে, হার অর্থ তার, আবার হার অর্থ তাকে। তার মানে সি এর সাবজেক্টিভ আর অবজেক্টিভটাও কি প্রায় সেম। সাবজেক্টিভ না, পসেসিভ এবং অবজেক্টিভটা কি সেম। আচ্ছা, দে অর্থ হচ্ছে তারা, দেয়ার মানে তাদের, দেম মানে তাদেরকে, ওকে। উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদেরকে। তো এই যে পার্সনের যে বিষয়টা, এটা আমরা খুবই ভালোভাবে শিখব। মনে থাকবে তো স্যার? পার্সনটা আমরা খুবই ভালোভাবে শিখব। পার্সনটা আমাদের খুবই খুবই প্রয়োজন। এই যে সাবজেক্টিভ পার্সনগুলা, পসেসিভ পার্সনগুলা এবং অবজেক্টিভ পার্সনগুলা, এগুলো আমাদের সর্বক্ষেত্রে তোমার ইউজ হবে, ওকে। এই ছিল পার্সন পরিচিতি। কেমন?